কলেজ লেভেলে এবং ফুটবলটা তুলে আনার জন্য একটা উদ্যোগ তুমি নিজেও মানে এটার মধ্যে জয়েন করেছো, কি বলবেন যে কলেজ থেকে তো ফুটবলটা ওঠা উচিত? কলেজ, স্কুল, একাডেমিস, অফকোর্স এটা দরকার ছিল। আর জেভিয়ারের মতন এরকম একটা বড় ব্র্যান্ড এগিয়ে আসা উচিত। আর প্রত্যেকটা সমাজে দেখবে বা টিমে দেখবে একটা প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জিনিস স্টেবল কখন হয়, বড়, মিডল, দেন পুয়ার। এই জিনিস যদি মিক্স আপ করা যায় তাহলে সেটা কি হয় বলো, পারফেক্ট কম্বিনেশন হয়। এইটাও দরকার। জেভিয়ারের ছেলেরা ফুটবল যদি খেলে, তাদের মধ্যে এডুকেশন আছে, তারা অন্য প্লেয়ারকে এডুকেটেড করতে পারবে। ফুটবল অ্যাজ ওয়েল জেনারেল নলেজটা এটা দরকার আছে। আর আমি অফকোর্স ধন্যবাদ জানাবো প্রত্যেকজন জেভিয়ারিয়ান যেটা এটা ভেবেছেন, স্পেশালি আমাদের হাসান সাহেব, ফাদার, আমাদের ট্রেডো মালিক বা আরও যারা 8টা মালিক আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা এগিয়ে এসে ফুটবলের জন্য। আর এরমভাবেই যদি এগিয়ে আসতে থাকেন আরও নেক্সট ইয়ার টিম বাড়বে। প্রচুর এক্সাইটেড আমাদের ওনাররা, প্রত্যেকজন ওনার এরমভাবে এক্সাইটেড যদি থাকে, এরমভাবে যদি পাশে থাকে ফুটবলে, আশা করি আমাদের দেশ মানে আমাদের বাংলার ফুটবল অ্যাজ ওয়েল ভারতবর্ষের ফুটবল, এনারা কিন্তু কমিটেড, প্রচুর তোমার সাপোর্টিভ। যদি এরমভাবে সাপোর্ট করতে পারে ফুটবলকে, আই থিঙ্ক ফুটবল ডেভেলপ হবে। শেষ প্রশ্ন, আজকে ফাদার বলছিলেন যে এটা এখন শুধু তোমার নিজেদের মধ্যে মানে কলেজের ভেতরের মধ্যে রয়েছে, ভবিষ্যতে এটা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দিতে হবে। এটাই আমি বলতে চাইছি যে এই ব্র্যান্ড যদি চায় সব কিছু সম্ভব। কেন এদের ডিসিপ্লিন আছে, ডেডিকেশন আছে, ঠিক আছে, কমিটমেন্ট আছে, যেটা ফুটবলের দরকার। সব কিছু এনাদের মধ্যে আছে। সো ফুটবল ডেভেলপ করতে আমি অফকোর্স এনাদের সাহায্য থাকলে, এনাদের হেল্প থাকলে আই থিঙ্ক আমরা একটা ভালো ঠিক জায়গায় লক্ষ্য পৌঁছাবো, বিশেষ করে এটা গ্রাসরুটে। আর যারা এখানে খেলবে তাদের জন্য কি মেসেজ দেবে তুমি? এখন মেসেজ, আমরা এসেছি যারা মার্কি প্লেয়াররা, আমাদের নতুন করে কিছু পরিচয় মানে কিছু প্রমাণ করার কিছু নেই। আমরা এনজয় করব। যারা শিখতে চাইবে ডেফিনেটলি আমরা তাদের কাছে এগিয়ে আসবো। আর তাই জন্যই ফুটবলের জন্য তো এগিয়ে এসেছি আমরা যে হিউজ অ্যামাউন্ট অফ মানি এখান থেকে আর্ন করবো বা হিউজ অ্যামাউন্ট আমরা পাচ্ছি, নট লাইক দ্যাট। আমরা ফুটবলের জন্য এবং জেভিয়ারিয়ানের জন্য এটা একটা বড় ব্র্যান্ড, ফুটবলের ভালো প্রচার হবে একটা। তোমার কি মনে এখান থেকে ফিউচার প্লেয়াররা যেতে পারে আমাদের? অফকোর্স, ওয়াই নট। কিন্তু এই যে আমি একটু লাস্ট একটা কথা বললাম, এই যে প্লেয়ারদের নিয়ে খেলা হচ্ছে তারা কিন্তু পড়াশোনা বিজি থাকে। একটা এরম গ্রুপ বানাতে হবে 6 to 8 ইয়ার্স, ওখান থেকে স্টার্ট যদি করে জেভিয়ার, তাহলে ফুটবলে ডেভেলপ হবে। প্রথম বছরের সাফল্যের পর দ্বিতীয় বছর, তো এই বছরে প্রথম বছর থেকে কতটা আলাদা হয়েছে এবং অ্যাড অন কি হয়েছে? ডেফিনেটলি আমরা প্রথম বছরের ইট ওয়াজ বিগ, এই বছর আরও একটু বড় করব, ইট শুড বি বিগার দিস টাইম। তো সেই হিসাবে আমরা শুধু লজিস্টিক নয়, আমরা লজিস্টিকও অনেক কিছু বেটার করেছি এবং আমার খেলার কোয়ালিটি সেটাও অনেক বেটার করেছি। আমরা এবার অনেক বেশি আগে থেকে প্রিপারেশন নিয়েছি, যাতে আমাদের যে পুলগুলো তৈরি আছে, যেমন স্টুডেন্ট পুল, আমরা চেষ্টা করেছি বেস্ট যারা ডিজার্ভিং, যাদের মধ্যে ফুটবলটা যারা ভালোবেসে খেলে তাদেরকে নিয়েছি। অ্যালুমনাই পুলটাও আমরা অনেক বেটার করেছি। তো ওভারঅল যদি আপনি বলেন আগের বছর, কোয়ালিটি অফ প্লেয়ার is better than last year and we are expecting that the quality of game will be also better. সেন্ট জেভিয়ার্স মাঠে হবে এবং আমরা এক্সট্রা টাইমস আমাদের স্ট্রিমিং পার্টনার টেলিগ্রাফ বা অন্য পেপাররাও আছে, ফ্রেন্ডস FM আছে। তো বিভিন্নভাবে আপনারা আজকে এসছেন, মিডিয়া বন্ধুরাও আছে, সবাই সাপোর্ট করছে। তো আশা করছি we'll be having a fruitful event. এটা সেকেন্ড সিজন, তো সেকেন্ড সিজন নিয়ে কতটা আশাবাদী? প্রথম সিজন এত ভালোভাবে হয়েছে, দেখো ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার উঠেছে। তার মানে লাস্টে অনেক ভালো প্লেয়ারকে দেখেছি যারা পটেনশিয়াল আছে কলকাতা লিগে খেলার, ফার্স্ট ডিভিশনে খেলা, প্রিমিয়ার ডিভিশনে খেলার। এবছরও চাইছি যে ওরকম অনেক প্লেয়ার দেখতে পাবো যে যারা তার মানে কলকাতা মাঠে খেলতে পারবে ভালো জায়গায়। অনেক পটেনশিয়াল আছে অনেক প্লেয়ারের মধ্যে। এবং যারা খেলবে তাদের জন্য অ্যাজ এ সিনিয়র তুমি কি তাদের মেসেজ দিবে? যারা এখানে খেলবে তাদের জন্য তুমি কি বার্তা দেবে? নিশ্চয়ই তাদের কলকাতা মাঠে ভালো জায়গায় খেলতে পারে, এখান থেকে যারা উঠে ভালো জায়গায় খেলতে পারে।